টাইনি ফার্স্ট ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেন থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি আমার সঙ্গে কাদের নিয়ে আসি। তাই আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া আর ছোট্ট বোনকে। বন্ধুরা, তোমরা দেখো তো এটা চিনতে পারো নাকি? বলো তো এটা কি? এটা হলো মানকচু। বন্ধুরা, আমি এখানে ভাড়া বাড়ি থাকি না, আমার এখানে বুনুরা যেন কি বলে যে দিদি তুমি এই মানকচু দিয়ে একটা রেসিপি তৈরি করো। আর আমার মা আজকে বলেছে যে মানকচু দিয়ে তুই একটা রেসিপি তৈরি কর। কিন্তু জানো তো বন্ধুরা, আমি বুঝতেই পারছি না আমি মানকচু দিয়ে কি রেসিপি তৈরি করব। আমি আজকে সারাদিন ভেবেছি, তা আমি বুঝতে পারছি না কি রেসিপি তৈরি করব। তাই চলো আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি আমার বোনেরা মানকচুর কি রেসিপি খেতে চায়। আমি তো কিছু বুঝতেই পারছি না, দেখি আমার বোনেরা কি বলে। বোনো আমি না বুঝতে পারছি না যে আমি মানকচু দিয়ে কি রেসিপি তৈরি করব। তোমরা বলো তো আমি মানকচু দিয়ে কি রেসিপি তৈরি করি। দিদি তুমি না আজ মানকচু ভাজা তৈরি করো, আমরা আজ মানকচু ভাজা খাবো। ও হ্যাঁ বুনু, আমার তো মনে ছিল না যে আমি মানকচু ভাজা তৈরি করতে পারি। বন্ধুরা দেখেছো, আমার বোনেরা ঠিক বলে দিল আমি কি রেসিপি তৈরি করব। আর আমার তো মনেই পড়ছিল না আমি কি রেসিপি তৈরি করি মানকচু দিয়ে। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের মানকচু ভাজা তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে মানকচু ভাজা তৈরি করতে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। মানকচু ভাজা তৈরি করার জন্য প্রথমে আমি মানকচুর এই খোসাটা ছাড়িয়ে নেব। কিন্তু বন্ধুরা, আমি যদি মানকচুর খোসাটা ছাড়াই আর যদি মানকচুটাকে কাটি, তাহলে যদি আমার হাতে চুলকায়, তাই আমি হাতে আগে সরষের তেল লাগিয়ে নেব। এই যে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, এখন আমি হাতে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। এখন আমি সরষের তেলটাকে হাতে লাগিয়ে নেব। তোমরাও যদি মানকচু কাটো, তাহলে মানকচু কাটার আগে না হাতে সরষের তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের হাত চুলকাবে না। দেখো বন্ধুরা, আমি হাতে সরষের তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি মানকচুর খোসাটা ছাড়িয়ে নেব। এখন তো কোনো ভয় নেই, তাই আমি মানকচুর খোসাটা ছাড়াতে পারবো, আর আমার হাতও চুলকাবে না। আমি মানকচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মানকচুটাকে লম্বা লম্বা করে কেটে নেব। মানকচুটা কাটছি তো দেখো হাত দিয়ে কেমন স্লিপ কাটছে। হাতে তেল লাগানো না, তাই স্লিপ কাটছে। বন্ধুরা, আমি শুনেছি না যে মানকচু মাখাও খাওয়া যায়। তোমরা কে কে আমার মানকচু মাখা রেসিপি দেখতে চাও, তারা আমার হিন্দি চ্যানেলে গিয়ে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি মানকচু মাখা তৈরি করব। বন্ধুরা, তোমরা কি কেউ জানো মানকচু মাখা খাওয়া যায়? আমিও আগে জানতাম না, আমি তো ইউটিউবে দেখেছি মানকচু মাখা খাওয়া যায়। দেখো বন্ধুরা, আমি মানকচুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি পুরো চাকুটাই তেল তেলে করে দিলাম। দেখো, কাটতেও অসুবিধা হচ্ছে হাতে তেল বলে। এই দেখো, আমি মানকচুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি কেটে কেটে এই পাত্রে তুলে নিচ্ছি।
লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন আমি মানকচুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, মানকচুটাকে ততক্ষণ ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না মানকচুর জলটা পরিষ্কার হচ্ছে। দেখো, পুরো মনে হচ্ছে না দুধের মতো। ভালো করে পরিষ্কার করে নিতে হবে এর জন্য। এই দেখো বন্ধুরা, আমি মানকচুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, মানকচুর জলটা পরিষ্কারও আছে, তার মানে আমি মানকচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মানকচুটাকে ভেজে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। তার আগে আমি জলটা ফেলে দেব। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে সরষের তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন শুকনো লঙ্কা আর কালো জিরে তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে ভালো করে ধুয়ে রাখা মানকচুটা দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে নেব। আমি একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদটাকে মানকচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদটাকে মানকচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে মানকচুটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি মানকচুটাকে নাড়িয়ে নেব। আমি মানকচুটাকে নাড়িয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব।
ভাজাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে না একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমার তো ভালোই লাগে চিনি দিয়ে খেতে। এখন আমি চিনিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি চিনিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মানকচু ভাজা। দেখো বন্ধুরা, মানকচু ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মানকচু ভাজা? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দিচ্ছি না, কারণ আমি মানকচু ভাজার সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি। আমি আমার বোনদের পরে খেতে দেব। আর তাই এখন আমি আমার পাখিদের খেতে দিচ্ছি না, আমি পরে সবাইকে একসঙ্গে খেতে দেব। তাহলে চলো বন্ধুরা, এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার মানকচু ভাজা। বন্ধুরা, আজ আমি তোমাদেরও খেতে দেবো না। যদি মানকচু ভাজা খাওয়ার পর আমার গলা চুলকায়, তাহলে তো তোমাদেরও গলা চুলকাবে। আমি আগে খেয়ে বলি মানকচু ভাজা খেয়ে আমার গলা চুলকাচ্ছে কি না। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, মানকচু ভাজা খাওয়ার পরে আমার তো গলাও চুলকাচ্ছে না, আর উল্টে মানকচু ভাজাটা খুব সুন্দর লাগছে খেতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মানকচু ভাজা। আর বন্ধুরা, তোমরা এই মানকচু ভাজাটা না গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে খেতে। তোমরা কিন্তু একবার হলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মানকচু ভাজার রেসিপি? যদি আমার মানকচু ভাজার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও